আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা সবার জন্য নয়, কিন্তু আপনি তার যোগ্য কিনা পুরো ভিডিওটা দেখার পর নিজেই ভেবে দেখুন। আপনি কি কখনো এমন একটি বই পড়েছেন যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে? আপনি কি কখনো এমন একজন শিক্ষকের সাথে দেখা করেছেন যার কথা আপনার হৃদয়কে স্পর্শ করেছে? আপনি কি কখনো এমন একটি আধ্যাত্মিক অনুশীলন অনুসরণ করেছেন যা আপনাকে অভূতপূর্ব শান্তি এবং আনন্দ দিয়েছে? হ্যাঁ, আমি এখানে কথামৃতের কথা বলছি। তার সাথে এটাও বলা প্রয়োজন, আমি আপনাদের কাউকেই আধ্যাত্মিক হতে বা আধ্যাত্মিক না হতে বলছি না। আমি শুধু কয়েকটা কথা জানাবো আপনাদের, তারপর আপনারাই ডিসিশন নেবেন কোনটা ঠিক কোনটা ভুল। কথামৃত কেন সকলের জন্য নয়? আপনার কি মতামত কমেন্ট করে জানাতে পারেন। আপনার কি কথামৃত পড়ার অভিজ্ঞতা আছে? কথামৃতের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? কথামৃত আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলেছে? আপনার মতামত ও অভিজ্ঞতা বাকিদের সাথেও শেয়ার করুন। আপনি কি মনে করেন কথামৃত আজকের বিশ্বের জন্য কতটা প্রাসঙ্গিক? কথামৃত আমাদেরকে ভক্তির পথ দেখায়, আমাদেরকে সংসারের মায়া থেকে মুক্তি পেতে সাহায্য করে। এটি আমাদেরকে অভূতপূর্ব শান্তি এবং আনন্দ দিয়েছে। আপনি যদি আপনার জীবনকে রূপান্তরিত করতে চান তাহলে কথামৃত পড়ুন। কথামৃত আপনাকে জ্ঞান, ভক্তি এবং শান্তি খুঁজে পেতে সাহায্য করবে। শ্রীরামকৃষ্ণদেবের বাণী, যা কথামৃত নামে পরিচিত, শুধু ধর্মীয় গ্রন্থই নয়, এটি জীবনের জন্য অমৃত। কিন্তু এই অমৃত কিভাবে আমাদের জীবনকে উন্নত করতে পারে? কথামৃত কিভাবে আমাদের দুঃখ কষ্ট দূর করতে পারে? কথামৃত কিভাবে আমাদের পাপ কলুষতা ধুয়ে ফেলতে সাহায্য করতে পারে? এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে থাকেন, আপনি যদি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান, আপনি যদি শ্রীমদ্ রামকৃষ্ণদেবের বাণী সম্পর্কে আরও জানতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং এটি আপনার অবশ্যই দেখা উচিত। ভিডিওটির শেষে আমরা আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। আপনাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন। আমাদের সঙ্গে থাকুন। আপনি কি মুক্তি চান সংসারের তাপ থেকে, জন্ম মৃত্যুর চক্র থেকে? তাহলে আপনার জন্য আছে কথামৃত, শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর অমূল্য সংকলন। কিন্তু কথামৃত কেন এত স্পেশাল? এই ভিডিওতে আমরা আলোচনা করব কথামৃতের বিশেষত্ব সম্পর্কে স্বামী ভূতেশানন্দের ব্যাখ্যার আলোকে। আমরা জানব কিভাবে কথামৃত আমাদেরকে পাপ থেকে মুক্ত করতে পারে। কথামৃত কেন শ্রবণ মঙ্গল? আপনার মতে কথামৃতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা কি? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। কথামৃতের পরিচয় দিতে গিয়ে কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত তথা মাস্টার মশাই ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। শ্লোকটি হল, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরৃতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। অর্থাৎ তোমার এই যে কথারূপ অমৃত কি রকম? না তপ্ত জীবনম, সংসার তাপে তপ্ত যে মানুষ, মৃতপ্রায় দগ্ধ যে মানুষ, পুড়ে মরছে যে মানুষ, তার কাছে জল স্বরূপ, তার সমস্ত যন্ত্রণার অবসান করে, তাকে জন্ম মৃত্যুর হাত থেকে, সংসার চক্র থেকে বাঁচায় এই কথারূপ অমৃত। তারপর বলেছেন কবি ভিরিঋতম, কবি অর্থাৎ জ্ঞানী যারা, শাস্ত্রমর্ম যারা জানেন, তারা এই কথামৃতের প্রশংসা করেন। তারা সর্বদা এই কথামৃতের স্তুতি করেন, এই বলে যে এই কথামৃত মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। আর এই কথামৃত কীরূপ? না কলমশাপহম, আমাদের সমস্ত পাপ কলুষতা কালিমা এই কথামৃত দূর করে দেয়। সংসারে আমরা অনেক কালি মেখেছি, কারো গায়ে যে কালি লাগেনি এমন কথা কেউ জোর করে বলতে পারে না। এই কালিমা থেকে মুক্ত হওয়ার উপায় কি? হয়তো অনেকের মনে অনুতাপ আসে যে এই কালিমা থেকে মুক্তির আর কোনো পথ নেই, তাই বলছেন না, উপায় আছে, এই কথামৃত কলমশাপহম।
শুধু তাই নয়, পুরাণে বলে অমৃত পান করেই অমরত্ব লাভ হয়। এ অমৃত কিন্তু পানও করতে হয় না, কেবলমাত্র শুনেই জীবের কল্যাণ হয়। শ্রবণমঙ্গলম। তারপর যদি মনে হয় আচ্ছা শ্রবণেতে কল্যাণ হোক, কিন্তু আমার রুচি হবে কি না, তার উত্তরে বলেছেন শ্রীমদ, অর্থাৎ সৌন্দর্য বিশিষ্ট। এ কথার ভিতরে এমন সুষমা আছে যে মানুষকে অনায়াসে আকর্ষণ করে স্বাভাবিকভাবে। আর এই কথামৃত এতটুকু নয় যে ফুরিয়ে যাবে, তাই বলছেন আততম, অর্থাৎ বিস্তৃত। বিস্তৃত বলতে অপার এবং সহজলভ্য। যেমন আকাশ চারিদিকে বিস্তৃত থাকে, তাকে খুঁজে বার করতে হয় না। যেমন বায়ু চারিদিকে পরিব্যাপ্ত থাকে, তাকে অন্বেষণ করে আবিষ্কার করতে হয় না। সেই রকম এই কথারূপ অমৃত অপার এবং অনায়াসলভ্য। এই কথামৃত তাহলে আমরা সকলে পান করি না কেন? তার উত্তরে বলছেন ভুবি গৃণন্তি যে ভুরিদা জানা। যারা বহু দান করেছে, অর্থাৎ বহু সুকৃতি সঞ্চয় করেছে, তাদের এই কথারূপ অমৃতে স্বাভাবিক রুচি হয়। তারাই এর স্তুতি করে, কীর্তন করে, আলোচনা করে। রুচি কারো হয়, কারো হয় না। তার কারণ পূর্বজন্মকৃত কর্ম। পূর্ব জন্মের সঞ্চিত অনেক সুকৃতি যদি থাকে, তাহলে মানুষ আবাল্য এই রুচি নিয়ে জন্মায়। সহজাত হয় তার এই রুচি। সুকৃতি যদি কম থাকে, তাহলে হয়তো আঘাত পেয়ে তারপরে এই কথায় রুচি হয়। এরকম বিভিন্ন স্তরের মানুষ আছে, কিন্তু সকলেরই জন্য এই কথামৃত কল্যাণকর। এবং এই কথামৃতের অনুশীলন করতে যে একটা খুব কষ্ট হবে তা নয়। রুচি থাকলেই এতে আনন্দ পাবে সকলে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি নন্দিতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের এই ইউটিউব চ্যানেল ইটস নীল 01-এ। স্বামী সর্বপ্রিয়ানন্দের ভালোবাসা, সম্পর্ক, বেদান্ত, সাফল্য, দর্শন, জীবনের দুঃখ, এরকম অনেক বিষয়ে তার মতামত নিয়ে আমরা অনেকগুলি ভিডিও করেছি। লিঙ্ক ডেসক্রিপশন অ্যান্ড কমেন্টে আছে, দেখতে পারেন। এই সম্পর্কে এবং আপনাদের মনের মধ্যে থাকা অনেক প্রশ্নের উত্তর নিয়ে স্বামী সর্বপ্রিয়ানন্দ, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের উপদেশ ও দর্শন নিয়ে অনেকগুলি ভিডিও করেছি আমরা। লিঙ্ক ডেসক্রিপশন অ্যান্ড কমেন্টে আছে, দেখতে পারেন চাইলে। শ্রীরামকৃষ্ণদেবের তিরোধানের পর মা সারদা দেবীর সাথে অনেক কিছু ঘটেছিল। সেই অজানা ঘটনাগুলি জানতে চাইলে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি। লিঙ্ক ডেসক্রিপশন অ্যান্ড কমেন্টে আছে, দেখতে পারেন আপনারা।